আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের শোনাবো নামাজ নিয়ে চার বন্ধুর শিক্ষণীয় গল্প। প্রতিদিনের মতো আজও এশার আজান দেওয়ার পর আমরা চার বন্ধুর মধ্যে তিনজন মসজিদের উদ্দেশ্যে রওনা দিলাম। বাকি রইল একজন। এই একজনকে হাজারবার বলার পরও আমি মসজিদে নিয়ে যেতে পারি নাই। যাই হোক, নামাজ পড়ে এসে দেখলাম যে ওকে নিয়ে টেনশনে আছে। কি হয়েছে জানতে চাওয়াতে বলল আঙ্কেলের নাকি শরীর খারাপ, হসপিটাল নিয়ে গেছে। খবরটা সব বন্ধুদের হৃদয়েই আঘাত হানল। একটু পর কল আসলো যে ওর বোনটা নাকি স্কুল থেকে ফেরার সময় অ্যাক্সিডেন্ট হয়। তারপর আজকে আমাদের অনার্স থার্ড ইয়ারের রেজাল্ট দিছে। ও ভালো স্টুডেন্ট হলেও রেজাল্টটা কেন জানি অনেক খারাপ আসছে। দেখলাম সব মিলে অনেক টেনশনে আছে এবং পাগল পাগল হয়ে গেছে। তখন তাকে জিজ্ঞেস করলাম, কিরে বন্ধু, বেশি খারাপ লাগতেছে? নামাজে দাঁড়িয়ে যা, সকল বিপদ কেটে যাবে ইনশাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন কোনো বিপদে পড়বে কিংবা অতি ডিপ্রেশনের মধ্যে থাকবে তখন নামাজে দাঁড়িয়ে যাবে। কিন্তু আমার তো শরীর পাক না, চল আজকে আড্ডা দিব না, বাসায় গিয়ে তুই পাক হইয়া নামাজ পড়ে নে। বাসায় এসে ও পাক হয়ে চার চোখে নফল নামাজ আদায় করে নিল। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, টেনশন কিছু কমেছে? কিছুটা, কিন্তু আব্দু আর বোনটার খবর তো এখনও পেলাম না। দেখবি আঙ্কেল আর বোনে কিছু হবে না। তাই যেন হয় রে। নামাজ শেষ করে মোনাজাত শেষ করার পরেই ওর বাড়ি থেকে কল আসলো যে আঙ্কেল আর বোনের তেমন বেশি কিছু হয়নি। আঙ্কেলের প্রেশারটা লো হয়ে গেছিল আর বোনের হালকা কাটাছিড়া গেছিল, 3 থেকে 4 দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। ও এতটাই খুশি হলো যে আমাকে ধন্যবাদ দিতে লাগলো। আরে আমাকে কেন ধন্যবাদ দিতেছ? তো কাকে দিব? যিনি আঙ্কেল আর বোনটাকে বড় বিপদ থেকে বাঁচিয়েছে, যিনি এই সৃষ্টিকুলের মালিক, মহান আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া আদায় করেনি। ও আর কিচ্ছু না ভেবেই নামাজে দাঁড়িয়ে গেল। এরপর থেকে ওরে আর কখনো নামাজের প্রতি জোর করতে হতো না। একদিন ফজর নামাজ শেষে বলতেছে, দোস্ত, নামাজের মধ্যে একটা সুখ, আর আমি কিনা নামাজই পড়তাম না। আল্লাহ আমাকে ক্ষমা করবে তো? করবে, কারণ আল্লাহ তাআলা স্বয়ং বলছেন যে তোমরা তওবা করো আর ভালো রাস্তায় ফিরে আসো। আল্লাহর কাছে অতীতের জন্য ক্ষমা চেয়ে নাও, দেখবি ভালো লাগবে। চলো এখন একটু ভোরের আবহাওয়া আর সৌন্দর্য অনুভব করি। তখন বন্ধু বলে উঠল, এই সুন্দর ভোরের সকালটাকে আগে ঘুমিয়ে ঘুমিয়ে মিস করতাম। এরপর থেকে 4 বন্ধুই নিয়মিত নামাজ আদায় করতে থাকলাম আর পাড়া প্রতিবেশীদের নামাজের জন্য ডাকতাম। আমার ওই বন্ধুটা নামাজের প্রতি এত বেশি প্রেমে পড়ছে যে সময় পেলেই নামাজ দাঁড়িয়ে যায়। নামাজ আর আল্লাহর ইবাদতগুলো এমনই, নিয়মিতভাবে আদায় করতে পারলে নিজের কাছে যেমন ভালো লাগে তেমনি আল্লাহ তাআলাও খুশি হন আর আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করেন। হে আল্লাহ, আমাদের প্রত্যেককে নামাজের গুরুত্ব বুঝার এবং নিয়মিতভাবে পড়া তৌফিক দান করুন। আমাদের ক্ষমা করুন সকল প্রকার গুনাহ থেকে এবং সকল